প্রকৃতপক্ষে আমাদের দুটি মা রয়েছেন। একটি হলেন আমার গর্ভধারিণী জন্মদাত্রী মা, আর অন্যটি হলেন বড় মা অর্থাৎ প্রকৃতি মা। এই প্রকৃতি মার কাছে একটু জানতে চাইব যে তিনি কি খুব কম দাম নিয়েছিলেন আমাদেরকে বানানোর জন্য? যদি কম দাম না নিয়ে থাকেন তাহলে এমন পচা ধসা জঘন্য নোংরা শরীর তিনি কি করে তৈরি করলেন? তিনি কি কেবল এই পচা ধসা উপাদান নিয়ে আর যে কোনো প্রকারে তৈরি করে আমাদেরকে বানিয়েছেন? যে সমস্ত বাড়িতে কোনো ব্যক্তি মারা যায়, দেখবেন একদিনের বেশি সেই ব্যক্তিকে বাড়িতে রাখাই যায় না, এত দুর্গন্ধ বেরোয়। যদি এক দুদিনের বেশি রাখা যায় তো সেখানে মহামারী ছড়িয়ে পড়বে। আমরা যদি এক দুদিন স্নান না করি তো গা থেকে দুর্গন্ধ বেরোয়। এই হলো আমাদের শরীর, পুরো নোংরা পচা। ভালো ভালো খাবার খেয়ে আমরা নোংরা নোংরা গন্ধযুক্ত মলমূত্র ত্যাগ করি। এই শরীরের মধ্যে আবার পচা পচা গুণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, ঈর্ষা, ঘৃণা, এ বড় অবিচার করেছেন বড় মা প্রকৃতি মা আমাদের সঙ্গে। বানিয়ে যদি ছিলেন তবে একটু প্রেম, একটু আদর, কিছু ভালো উপাদান দিয়ে বানাতেন। এমন পচা ধসা উপাদান যার কোনো মূল্যই নেই, মূল্যহীন শরীর। কখন বন্ধ হয়ে যাবে তা জানি না, কখন চোখ দৃষ্টিশক্তি হারাবে তাও আমরা কেউ বলতে পারি না। শক্তি সীমিত, বুদ্ধি সীমিত, বিচার সীমিত, শরীরের প্রতিটি অঙ্গ, কানে শোনার ক্ষমতা সীমিত, শ্রম করার ক্ষমতা সীমিত। প্রকৃতি মা কেন এমন বানিয়েছেন তা তো আমি জানি না, আপনারা বিচার করে বলবেন। জানি না হৃৎপিণ্ড কতক্ষণ চলবে, জানি না এই শ্বাস প্রশ্বাস কতক্ষণ। প্রকৃতি মা বড় অনাদরে আমাদের বাড়ি, পুরো মূল্যহীন পচা জিনিস, কাঁচা উপাদান নিয়ে আমাদের বানিয়ে ছেড়ে দিয়েছেন জগতে। আমরা এই শরীরের এত মহত্ব দিই, এত গুরুত্ব দিই, কিছুই নয় আমাদের এই শরীর। দেহভাব থেকে মুক্ত হয়ে যান।